মানে অন্য ব্যাপারটা কি দাঁড়ালো? অনিন্দ, তোমরা আমাকে বাড়ি বিক্রি করতে দেবে না? মাথায় তো কিছু নেই, কানেও কম শোনো। শুনলেন না ওখানে কি কথা হয়েছে? মা কোর্টে যাবে, কোর্টে দাঁড়িয়ে বলবে যে তাকে দিয়ে জোর করে বাড়িটা লিখিয়ে নেওয়া হয়েছে। তারপরে লড়ো তুমি কে, দেখা যাক না কে যেতে। তুমি কোর্টে যাবে? হাইকোর্টে? দম আছে তোমার লড়ার? নিজের বাড়ি দখলে রাখতে গেলে দম রাখতেই হবে, দম তো রাখতেই হবে। দেখাই যাক না। জুন আন্টি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আর ঠাম্মি তোমাকেও বলছি, তুমি যেটা করেছো সেটা অন্যায়। এই বাড়ির লোক আমরা তো এখানে ছিলাম। আমাদেরকে তুমি একবারও কনসাল্ট করলে না, একবারও জিজ্ঞেস করলে না। আমাদেরকে না জিজ্ঞেস করে তুমি সোজা বাড়িটা জুন আন্টির নামে করে দিলে। হাউ কুড ইউ ডু দিস? অন্যায় যদি করে থাকি তাহলে আমি একটাই অন্যায় করেছি, এই জুনের মতো মেয়েকে আমি বিশ্বাস করেছি। আজ বুঝতে পারছি জুন আর বৌমার পার্থক্য কতখানি। বৌমাকে আমি কত মন্দ কথা বলেছি, কিন্তু সে আমার কোনো দিন অযত্ন করেনি কো, কোনো দিন আমাকে অবহেলা করেনি কো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বৌমার কোনোদিন কোনো লোভ ছিল না কো। মাসি, শ্রীময়ী এখন খুব ভালো হয়ে গেছে না মাসি? আর আমি চোখের বিষ, স্বার্থে ঘা পড়েছে না? হ্যাঁ, শুধু আমার স্বার্থে ঘা পড়েনি, আমাদের পরিবারের সকলের স্বার্থে ঘা পড়েছে। তোমার এত সাহস হয় কি করে জুন, যে আমাদের পুরনো বাড়ি বিক্রি করে দিতে চাইছো? আমাদের লুকিয়ে, আমাদের না জানিয়ে, আমাদের কাছে মিথ্যা কথা বলি কত টাকা নিয়েছো লোকটার কাছ থেকে? ওই ভদ্রলোক কালকে আসবেন, অ্যাডভান্স টাকাটা ফেরত দিয়ে দেবে। আর তারপরেও যদি তোমার মনে হয় তুমি বাড়িটা বিক্রি করে দেবে, তাহলে তোমার সঙ্গে কোর্টেই দেখা হবে। দেখো কি করতে পারো। Think it over. ভেবে দেখার সময় এসে গেছে জুন। তোমার কাছে কোনটা আগে, প্রপার্টি, টাকা, নাকি মানুষ, তাদের সম্পর্ক? একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারোনি, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সম্পর্ককে ঠকিয়েছো তুমি। কি পেয়েছ? সবই তো হারিয়েছ। তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেছে, কোনোদিন ফিরবে না। তোমার সন্তান, তাকেও হারিয়েছ তুমি। তোমার স্বামী তাকেও নিয়ে চলে গেছে। আমি চেষ্টা করেছিলাম, এত কিছুর পরেও চেষ্টা করেছিলাম তোমায় টলারেট করার। মনে হয়েছিল কখনো তো তোমাকে আমি ভালোবেসেছিলাম। চেষ্টা করে দেখি না যদি এই সম্পর্কটা সত্যিকারের গড়ে তোলা যায়। কিন্তু না, সেই রাস্তাও তুমি নিজের হাতে বন্ধ করে দিয়েছো। বড্ড মনে হয়েছিল ফিরে যাই তোমার কাছে, সে রাস্তা নেই। এরপর যা ঘটেছে তাতে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এক করে তো নয়, মানসিকভাবে নয়। তোমার লোভ সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তোমার লোভের কাছে তুমি হেরে গেছো। আমি হয়তো এক্ষুনি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না, কিন্তু আমরা এক ঘরে থাকবো না। আর একটা কথা, এই বাড়িটা আমি
তোমার করাল গ্রাসে কিছুতেই পড়তে দেব না। চ্যালেঞ্জ। জাম্বো, আমার তোমার সাথে একটু কথা আছে। কোনো লাভ হবে না। আমার এই ছেলেটা একটু লোভী। তুমি ভাবছো ওকে টোপ দিয়ে তারপরে আলাদাভাবে প্যাক্ট করে এই বাড়িটা আদায় করে নেবে। কোনো লাভ নেই। সমস্ত সত্যিটা জানার পর সেটা তুমি করতে পারবে না। আমি বেঁচে থাকতে না এই বাড়ি আমি কারো হাতে যেতে দেবো না কো। দরকার হলে এই বাড়ি উদ্ধার করে আবার আমি বৌমাকে ফেরত দেব। বৌমার কাছে থাকলেই না এই বাড়িটা রক্ষে হবে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই বাড়ি বিক্রি করা থেকে তোমাকে আমি আটকাবই জুন, তুমি দেখে নিও। ও বৌদি, বৌদি দেখো কে এসেছে। কোথায় গেলে গো বৌদি? আরে কি? ও বৌদি এসো এসো, দেখবে কে এসেছে? তোমার মেয়ে এসেছে না নাকি? গো, আমার মেয়ে না, তুমি নিজেই দেখবে। এসো এসো। তো কে এসেছে? আরে এসো না, দেখতে পাবে দেখতে পাবে। আমি দেখছি। মা এসো এসো। হে কি? আপনি? বৌমা, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি মা। তুমি হয়তো ভাবছো যে বুড়িটা নির্লজ্জের মতো এ বাড়িতে কেন। সত্যি মা, আজকে আমি নির্লজ্জের মতো তোমার কাছে এসেছি। মিঠুদি, কি ব্যাপার? তুমি ঠাম্মিকে নিয়ে এসেছো? ওই বাড়িতে কোনো অসুবিধা হয়েছে নাকি? নিশ্চয়ই হয়েছে, না হলে উনি এই বাড়িতে আসবেনই বা কেন? কি ব্যাপার মা? আপনার বঞ্জি না বাবা, বঞ্জি না, পুত্রবধূ তো। না, মাসি মাসি বলে ডাকে তো, তাই আমি কনফিউজ হয়ে গেলাম। না না, পুত্রবধূ, সে আপনাকে এই বাড়িতে আসতে দিল? এখানে কি মনে করে? বাবা, আপনি যে এখানে এসেছেন সেটা ও বাড়িতে সবাই জানে? না, কাউকে বলে আসিনি মা। আমি চুপি চুপি শুধু ওকে বলেছিলাম, মিটুকে। ও আমার কথার মতো সকাল সকাল এসে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। আমি টুক করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো ব্যাপারটা কি? হঠাৎ এখানে কেন? বলছি এতটা এসেছেন, নিশ্চয়ই খুব ধকল হয়েছে। মিঠুদি তো নিশ্চয়ই আপনাকে বাসে ট্রামে করে নিয়ে এসেছে। আমাদের জানালে পারতেন, একটা গাড়ি পাঠিয়ে দিতাম। আপনি বসুন না। না না মা, মা তুমি বাড়ি ফিরে চলো। বাড়ি? আমার আবার বাড়ি কোথায়? এই নাটকের মানেটা কি? বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখন কেউ তো কিচ্ছু জিজ্ঞাসা করনি। প্রহর গুনছিলে কতক্ষণে এগুলো বিদায় হবে, তাই না? তা এখন হঠাৎ বৌমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো, কারণটা কি? তুমি তো সবই জানো মা। বাড়িটা বোধহয় আর রক্ষে করতে পারলুম না গো। হ্যাঁ, আপনার নতুন বৌমা তো এই বাড়িটা বিক্রি করছে, সেটা তো আপনি জানেন। আর এটাও জানেন যে আমরা জানি। তার কারণ আপনার ছেলেকে ডেকে আমরা কথা বলেছিলাম তো। হ্যাঁ, সবই শুনেছি। সেই জন্য তো বৌমার কাছে ছুটে এসেছি। কাল রাত্রি পর্যন্ত তর্ক করেছে, দরকার হলে বাড়ির একতলাটা বিক্রি করে দেবে। মা, তাতে অসুবিধে কোথায়? আমি তো বুঝতে পারলাম না। আরে নিচের তলাটা বিক্রি হলে আপনাদের হাতে প্রচুর টাকা চলে আসবে তো, আর আপনারা ওপরের তলায় থাকবে। মানে যদিও অধিকারটা আমার বৌদি, কিন্তু বৌদি তো আর ওটা দখল করতে যাবে না।
তারপরে আস্তে আস্তে হলে ওটাকেও বিক্রি করবে। আমি ও বাড়ি মরে গেলেও বিক্রি করতে দেব না কো। হঠাৎ এত সুবুদ্ধি? কেন বলো তো মাসিমা, আপনাকে কি টাকা পয়সা ঠিক মতো ভাগ বাটোয়ারা করে দিচ্ছে না আপনার বঞ্জি? খুব বলছি, মাথায় যে ঢুকিয়ে দিয়েছেন না, আপনার নব বৌমা দিচ্ছে না টাকা পয়সার বকরা? হ্যাঁ, আজ তো তোমরা বলবে, আমি শুনবো। তাই তো আস্তে আস্তে মিঠুকে বলছিলুম, আমি বৌমার সাথে এত খারাপ ব্যবহার করেছি শুধু ওই মেয়েটার জন্য, ওর ওপর ভরসা করে।